আমি একটু দেখি, আপা খুলবেন না কেন? আরো 2 থেকে আড়াই ঘন্টা পারলে কালকে খুললেন। উনি ওই শাড়িটা কিনে নিয়ে গেছে, এখানে এই শাড়ি কিন্তু না, মানে বাইরে পরা দরকার দেখছেন যে এটা জিনিসটা এভাবে আসে, চেঞ্জ আছে, চেঞ্জ প্লাস শাড়ি চেঞ্জ। আমার ফলস নাই এই শাড়িটা। হ্যাঁ, এই শাড়িটা দেখেছে, শাড়িতে কোনো মানে শাড়িটা পছন্দের কোনো অপছন্দ কিছু না। শাড়িটা এটাও দেখাচ্ছে, আরেকটা শাড়ি দেখাচ্ছে যেটা কিনা মনে করেন যে এই ফুলগুলো ছিল না, ছোট ফুলগুলো ছিল না। হ্যাঁ, ছাপগুলো একটু এটার থেকে একটু ডবল ছিল, পায়ে ডাবল ছিল, সব ঠিক আছে। এটাও দেখালো, ওটা দেখালো, চেঞ্জ করলাম ওটা আমাদের সামনে ফিকে মারলো, বললো যে ব্লাউজ কেটে দাও, প্যাক করো। তখন তিনি বললেন, ওখানে যাওয়ার পরে ওইখানে আমাদেরকে নিয়ে গেল, বললো যে আপনাদের শাড়িটা ঠিক আছে ই করে দিই, গোল্ড পলিশ করে ফলস লাগিয়ে পাড়ের মধ্যে। তো পরে যখন এই কথা বললাম, বললাম যে পাড়ের মধ্যে ফলস আর এই পুরোটার মধ্যে জাল দিয়ে দেওয়া, নেট দিয়ে দেওয়ার কথা বললাম। আমি বললাম যে একটা দিনের জন্য পরবো, তো উনি বারবার বললো যে না আপনার ইটা লাগালে ভালো হয়, এটা তো পার, এই পাড়ের মধ্যে যদি আপনার ফলসটা লাগালে আরো ভালো হয়। আমি তো ফাইন, তাহলে এক কাজ করেন আপনার লাগান, তো কত নিবেন? যদি পুরোটাতে জাল দেন আর ফলস আর গোল্ড পেশন তাহলে 2000, আর যদি শুধুমাত্র ফলস এবং পলিশ করেন তাহলে 500 টাকা হবে। ঠিক আছে, 500 টাকার জন্য আবার পিছাবো কেন? যদি ভালো হয় তাহলে নেন, আপনারা করেন। তো কতক্ষণ লাগবে? উনি বলে 8 ঘন্টা। ও আবার বললো যে নামাজটা পড়ে আসি। উনি চলে গেছেন, এটা নিয়ে এসে উনি ওই শাড়িটা কিনে নিয়ে গেছে, এখানে এই শাড়ি কিন্তু না, ওই শাড়িটা নিয়ে গেছে, আমার সাথে শাড়িটা নিয়ে গেল এবং অনেকক্ষণ পরে ফিরে আসলো, একটা প্যাকেট আসলো, এই ধরনের বক্সে দিয়েছিল। এই বক্সটাই প্লাস ওই যে ইয়াতে করে দিছিল, আমি তো জানি। হ্যাঁ, আর ওদের তো আঁচল, সত্যি কথা বলতে কি পাইপটা না অনেকটা কাছাকাছি, তো ভাঁজটা যখন করছে ওনারা, তো এই জিনিসটা শো আপ হয় নাই, মানে জমিনটা শো আপ হয় নাই। তা আমার এই জিনিসটা ফোকাস হচ্ছিল, তা আমি না আসলে ওই ব্যাগটা এরকম খুলে আমি যখন ধুলতে গেছি তখন আপা খুলবেন না, তো যখন এখানে না কথা হলো যে আপনারা ওই সময়টার কথা বলছি, এখন আপনারা ভাঁজ করেন। আমি কিন্তু শাড়ি, এটা তো আমি কোনো প্রবলেম বলতেছি না, আমি বলতেছি যে তারা আমার সাথে যে জিনিসটা করলো সব ঠিক আছে, আমার ভাঁজটা সব ঠিক আছে, আমার এই ভাঁজটা এরকম দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছিল, আমার জামিনটা দেখা ছিল এতটুকু ডিব্বা দেখা যাচ্ছিল, আর ভাঁজটা এরকম দেখা যাচ্ছিল। ভাঁজটা সুন্দর হয়েছে, আমার ভাঁজের টাইমে কোনো কথা না। আমার কথাটা যখন নাকি ব্যাগের ভিতরে এই জিনিসটা ছিল, হ্যাঁ, আমি যখন এইভাবে এটা ধরেন এইভাবে আমি খুলতে গেছি, বললাম আপা খুলবেন না। আমি বললাম কেন? এখন খুলে দেখতে চান না জিনিসটা ভাঁজটা নষ্ট হয়ে যাবে, আর প্যাকেটের মধ্যে ভরা। আমি তো আছে ভিতরে ব্যাগ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ প্লাস্টিকের যে ব্যাগটা, এই ব্যাগটা। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি তো খুলবো না এটা, খুললে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আরো আপনি বললেন আর কালকে খুললেন বা আরো 2-2.5 ঘন্টা বেশি হলো, তাহলে খুললেন, আমি তো বাসায় গেলে সবাই দেখবে, ওই তখন খুললে হবে, এত কোনো টাইম হয়ে যাবে 2-2.5 ঘন্টা। আমি আচ্ছা ঠিক আছে, আমি আর এত মানে বাইরে পরা দরকার দেখছেন যে এটা জিনিসটা এভাবে আসে, চেঞ্জ আছে, চেঞ্জ প্লাস শাড়ি চেঞ্জ। আমার ফলস নাই, প্লাস্টিকের প্যাকেট ছিল, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে তারপর যে বক্সে করে দিয়ে দিচ্ছে, বলে এটা খোলা যাবে না। বক্স খুলে দেখছিলেন আপনি? আমাদের খুলতে মানা করছে। বক্স খুলে দেখছেন? আপনাদের প্যাকেট খুলতে মানা করেছে, বক্স খুলে তো আপনি দেখছেন? না, বক্সটা যখন নাকি সাইডে নিয়ে আসো, যখন নাকি দিচ্ছে তখন বলে আপা এটা খুলবেন না। আমি বললাম যে কেন খুলবো না, কেন আমরা তো খুলে দেখবো না, বাসায় গিয়ে দেখবো না। তখন বললো যে ওই রংপুরের ভাইটা বললো যে না আপা বাসায় গিয়ে তো খুলবেন, কিন্তু আপনি এখন খুললেন না, যেহেতু দিচ্ছে। আমি তো ওকে পাইনি, শাড়িটা তো আমার সামনে নিয়ে গেল, তো যেহেতু শাড়িটাই নিল, যে শাড়িটা আপনি দেখছেন সেটা তো আপনার ডিজাইনটা আপনি দেখছেন, আপনি কোনটা চয়েস? না আমি দেখার সুযোগ কোথায়? আপনি যখন ডিসপ্লে করছে কোন শাড়িটা দেখছে সেটা তো আপনি দেখছেন, যখন শাড়িটা নিয়ে আসলো কাজ করার পরে আপনার সামনে খুইলা এটা আনে নাই, এভাবে আনে নাই, এটা জাস্ট বক্সে করে নিয়ে আসে, আসার পর তো বক্স খুলে আপনাকে দেখাচ্ছে না বক্সের কথাগুলো দেখা যায়, দেখা যায়। আপনি যদি বলেন আমাকে এটা খুলে তো দেখার নাই, এখন আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি খুলে দেখবো না, এটা এই জিনিসটা খোলা নিষেধ।
এই বক্সটা খোলা কোনো নিষেধ নাই। না না না, আমি বের করতে চেয়েছিলাম। আমি আপনাকে এভাবে খুলে কাস্টমার দেখাই দিই। আমি একটু শেষ এটা করি। হচ্ছে আপনার শাড়ি, এটা হচ্ছে আপনার ব্লাউজ আচ্ছা, পিস। আচ্ছা। ব্লাউজ পিসটা কেটে আলাদা করা থাকে। লেট মি ফিনিশ, আমি বলি একটু। ব্লাউজ পিসটা আমার সামনে কাটছে, ওইটাই কাটছে কিন্তু শাড়িটা কেটে এখন ওরা পলিশ করতে নিয়ে যাবে না, ফলস লাগাতে নিয়ে গেল, ওই শাড়িটা নিয়ে গেল। কিন্তু তা আমার কথা হলো, যখন আপনাদের কাছ থেকে নিব এটা বিশ্বাস করে তো নিব। তো যেহেতু নিশ্চয়ই তো উনি ভাঁজ টাজ করে এনে রেখা দিচ্ছে, তা আনার পরে এটা করছে আর ওই যে ব্যাগের ভিতরে ভরে রাখছে। তো যখন আমি খুদে আমাকে একটু দেখি, এটা আপনার খুলবেন না। আমি কেন? কারণ 2 থেকে আড়াই ঘন্টা, পারলে কালকে খুললেন, কারণ ওই যে পলিশ করছে এখন খুলে নষ্ট হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর এত তাড়াতাড়ি ফলস লাগানো হয়ে গেল। আমি ওটা খুলি না, ওটা ওভাবেই রাখছি। ওটা ওভাবেই রাখছে, যেহেতু ওনারা বলছেন আমার স্বামী তো শাড়িটা নিয়ে গেল, ওই শাড়িটাই তো। শাড়িটা পাঠাইছে ফলস, কথা বলি, যে বিক্রি করছে শাড়িটা ফলস পাঠাইছে, গ্লাসটা কাটাইছে। ওই শাড়ি ফলস করা শাড়িটা না দিয়ে ওটার পরিবর্তে আরেকটা শাড়ি গ্লাস করছে। এখন আইনে 50,000 টাকা আছে, আমরা ফাইন একটা করবো।